সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? তো আমি রাজু খান ফাইনালি প্রতিবারের মতো আপনাদের ডিস্টার্ব করার জন্য আবারই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো দর্শক, আপনারা কিন্তু আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটি মেয়ের ছবি। মেয়েটাকে কিন্তু আপনারা সবাই চিনেন। মেয়েটাকে চিনবারই কথা। এই যে কিছুদিন আগে টিকটকার সেলিব্রিটি প্রিন্স মামুন এই মেয়েটাকে বিয়ে করেছিল। বিয়ে করে কয়েকদিন ঘর সংসার করে পাম পথে লাথি মেরে আইসা পড়ছে আবার থুয়ে। এখন হয়তো আপনারা চিনে গেছেন লায়লা। তো লায়লার নিয়ে আজকে কিছু কথা বলবো আপনাদের মাঝে। তো লায়লা দেখেন কিছুদিনের মধ্যে একটা গান বাই করছে ভাই। গানটা শোনার মতো খুব অস্থির। আর কি বলবো দুঃখের কথা। তার গান শুনে লায়লার গান শুনে আমার বাথরুমে গেছিলাম বাথরুম করতে। ওইখানে আমার পায়খানারও ঠিক মতো ক্লিয়ার হয় নাই গে। তার গানেরও মানে গানের যে সুর আছে একটা, এই যেমন ধরেন যে কিছুদিন আগে হিরো আলম, বাংলার হিরো আলম একটা গান বাই করছিল টাইটানিক মুভি, ও মাই হার্ট ও মাই গড। গানটা কি করছিল দেখছেন? বাংলাদেশের খুব পরিচিত ভাইরাল ব্যক্তি শিবাতুল্লাহ শিবুদা একে একটা শব্দবোমা যে মারে, পুরে মনে হয় দেশটা অস্থির হয়ে যায়। জনগণ মৌমাছির মতো দেশ থেকে কটায় পালাইবো, এই জায়গাটা খুঁজে পায় না। এরকম মনে হয় যে হিরো আলম মাঝে মধ্যে একটা গান বাই করে, খুব অস্থির গান শুনলে মনে হয় যে একটা বোমা, পারমাণবিক বোমা দেশের মধ্যে মারতাছে। এরকম মনে হয় যে আরেকটা নতুন পাগলে এসে পড়ছে হিরো আলমের। মানে ডায়নাত কি বলবো, হিরো আলম তো বড় সিঙ্গার হয়ে গেছে বাম হাত, একটা নতুন পাগলে এসে পড়ছে। এটা হলো প্রিন্স মামুনের বউ লাইলা খাতুন। তো লাইলা খাতুন যে একটা সুন্দর গান বাই করছে ভাই, গানটা শোনার মতো। আপনি যদি গানটা শুনেন তাহলে মনে করেন যে কি যে করবেন এটা আমি বলতে পারবো না, এটা আপনি শুনলেই বুঝবেন। আমি কিছুদিন আগে গানটা শুনছিলাম ভাই। শোনার পরে আমি ভাই পরে এই হার্ট ফেল হয়ে গেছিলাম গা। পরে আমার লোকজন ধরে পুকুর বাড়ি নিয়ে গেলো মাথার পানি দেওয়ার জন্য। গ্রাম অঞ্চল তো ভাই, পুকুর বাড়ি মাথার পানি দেওয়ার লাগে নিয়ে আইরে নিয়ে গেল। পানি দিতে 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 আমি যখন আমার জ্ঞানটা ফিরে আসে তখন আমি চাই দেখি একটা খ্যাতি বাসিয়ে গেছে, তো আমার মাথার পানি দেওয়া শেষ হয়নি, ওর ডালতে আছে পানি। তাহলে আমি গানটা কিরকম শুনছিলাম আপনারাই বলেন। এই শিল্প জগৎটারে, এই সঙ্গীত জগৎটারে নষ্ট করতেছে এরকম দুচরিত্র, লম্পট, আবর্জনা, ময়লা আবর্জনা আছে না, ওইগুলি শিল্পীরা। তুই করস টিকটক, হ্যাঁ তুই টিকটক থেকে কেমনে গান করবি আমারে বোঝায় এটা। দর্শক আপনারাই বললেন টিকটক করে টিকটক তো এসে সিঙ্গার হয়ে গেছে গা। এমন সিঙ্গার হয়েছে জেমস, আয়েব বাচ্চু, আসিফ আকবর, আরো যে নাম জানা কয়েকটি বাংলাদেশে বিশাল বড় শিল্পী আছে ভাই, ওগুলো ফিল করে দিয়ে আছে। যেমন হিরো আলমের একটা গান বাই করে মনে হয় পারমাণবিক বোমা দেশের মধ্যে মারতেছে, এরকম লাইলা পাগলি আহের এমন একটা গান বাই করছে, দুইটা বোমা মনে হয় যে দেশের মাঝখানে মিডিলে আছে আর গণভবনের উড়বে আছে ভাই। সত্যি কথা জিরে এরকম শিল্পীরে ভাই কোনোদিন যে আপনার সামনে পান তাহলে ভাই জুতার এই নাই যে ঝাড়া বারণ নাই, ওই পিঠে ভাই আবার টাকা দিয়ে খেলাই দিবেন। গান করে একদম নষ্ট করে ফেলাইতেছে। তো দর্শক, অনেক কথা বলে ফেলেছি, আমি আরিফ রাজু খান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে সামনে একটি কোনো ছোট্ট ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।